দেখছেন প্রতি মুহূর্তের বাংলা। মিথ্যার সাথে কোনো আপোষ নয়, তাই নির্ভেজাল ও নির্ভীক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছে পিবিসি নিউজ খুব শীঘ্রই প্রতি মুহূর্তের বাংলার পর্দায়। খবর পড়ছি মৌমিতা দত্ত। 21-এর নির্বাচনে বিজেপিকে রুখতে তৃণমূল বাম কংগ্রেসের সাথে মহাজোট করে ভোটে লড়তে চান পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল। এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী বিশ্ব নবী দিবস উপলক্ষে দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার পশ্চিম রঘুনাথপুরের ধর্মীয় সভায় এমনটা জানান। মূলত ফুরফুরাশরী পাহালে সুন্নাতুল জামাত ঝালবাড়ি শাখার আয়োজনে এদিন বিশ্ব নবী দিবস উপলক্ষে সমাবেশ করা হয়, যেখানে মূল বক্তা ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সম্প্রতি ভাঙড়ের ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে এখন চেনা মুখ পীরজাদা আব্বাস সিদ্দিকী চলতি বছরের ডিসেম্বর মাসেই তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। মূলত সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার ডাক দিয়ে তার এই আন্দোলন। অবশ্য পীরজাদা আব্বাস সিদ্দিকী জানান, তাকে নিয়ে যতই বিতর্ক তৈরি হোক না কেন, বিজেপিকে রুখতে তৃণমূল বাম কংগ্রেসের সাথে জোট করে 21-এর নির্বাচন লড়তে রাজি তার দল। অবশ্য তিনি কখনো নিজে ভোটে লড়বেন না তা স্পষ্টত জানিয়ে দেন। তাদের মিলনে পৃথিবীর মানুষ তৈরি হয়েছে। কথা বুঝে আসছে? আমরা সবাই এক বাপ এক মায়ের সন্তান। খবরদার, আগামী দিন কয়েকটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। আমার কিছু হলে আপনারা ছাড়বেন নাকি? আমার কিছু না হোক আপনারা চান? ভাইজান, আজকের মূলত এই ইশালের সব থেকে কি বার্তা দিলেন সাধারণের উদ্দেশ্যে? দেখুন, এই নবী দিবসের সমাবেশ থেকে একটাই বার্তা দিলাম যে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশবাসী যারা আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার যাতে পেয়ে মাথা তুলে বাঁচতে পারে, এই দিকে আমাদেরকে ভাবতে হবে। কারণ আমাদের নেতা নামাজ, রোজা, হজ, যাকাত যেমন শিখিয়েছে, তেমন মানুষ প্রেমটাও শিখিয়েছে, দেশ প্রেমটাও শিখিয়েছে, সামাজিকতার কথাও শিখিয়েছে, অন্যায়ের বিরোধী করার কথাও বলেছে। আপনি যে নতুন রাজনৈতিক দলের ঘোষণার কথা জানালেন, মানে ডিসেম্বরে, সেটা কি মানে মহাজোট হতে পারে সেরকম কোনো? আমি বারবার ঘোষণা দিচ্ছি, টিএমসি, বাম, কংগ্রেস সহ আরও যত দল আছে সবাই ইউনাইটেড হয়ে আমরা একটা অশুভ শক্তি, কি বলে, যারা দেশের ক্ষতি করছে, এই শক্তির বিরুদ্ধে আমরা এক হওয়ার জন্য বারবার ডাক দিচ্ছি। যদি কেউ জোট করে তো ভালো নয়। আমরা আদিবাসী, দলিত, মতুয়া এবং আমরা নিজেরা ঐক্যবদ্ধ অনেকটা হয়ে আছে, আমরা নিজেরা একারাই লড়ি। মূলত রাজ্য জুড়ে কি 44টি সিটই আপনি দেবেন না তার বেশি দিতে পারবেন? ব্যক্তিগতভাবে আমার 44টা থাকবে, কিন্তু আরও বিভিন্ন জোটের সাথে আমার দলের সঙ্গে মতুয়া আছে, আদিবাসী আছে, দলিত ভাইরা আছে, ওনারাও সিট দেবে। আমরা সব এক জায়গায় হয়ে ওনারা যেখানে দেবে সেখানে আমি সাপোর্ট করবো, আমি যেখানে দেবো ওনারা সাপোর্ট করবো, এইভাবে আমরা আগাবো। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কি আপাতত কোনো কথা হয়েছে? সবাই আসছে, আলোচনা চলছে টেবিলে, সবাই আসছে, কিন্তু আলোচনাটা হবে একটা সুশাসন তৈরি করার। সেই আলোচনা যতক্ষণ না হচ্ছে আমরা ঘোষণা দিতে পারবো না। আসছে সবাই। আচ্ছা, এই সরকার থেকে সংখ্যালঘু কতটা উপকৃত হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি নিজে ব্যক্তিগত বলছি, আমরা 73 বছর যেভাবে পিছিয়ে ছিলাম, এই সরকার এসে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমরা কোনো উপকৃত হইনি, কিন্তু উপরন্তু এই সরকার আমাদের ঘর যতটা আশ্বাস দিয়েছিল, বিগত দিন অতটা কেউ আশ্বাস দেয়নি। এই আশ্বাস দিবার পরে পাইনি বলে আরো বেশি আমরা দুঃখিত হয়েছি। সরকারি যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো থেকে কি সংখ্যালঘুরা উপকৃত? শুধু প্রকল্প ঘোষণা হচ্ছে ভাই, কিন্তু প্রকল্পের পিছনে কোনো কিছু হচ্ছে না, সব ঝাড় হচ্ছে, লুট হচ্ছে। নিচুতলার কর্মীরা, পার্টির দুষ্কৃতীরা লুটে ফুটে খাচ্ছে। হয়তো দিদি প্রকল্প করছে, মানুষের কাজ করতে চাইছে কি চাই না সেটা তিনি ভালো জানেন, কিন্তু হাকিকাতে যেটা দেখা যাচ্ছে প্রকল্পই ঘোষণা হচ্ছে, কোনো কিছু কাজ হচ্ছে। ভাইজান, একটা বিষয় যেটা হচ্ছে শাসক দলের বিভিন্ন নেতৃত্ব তারা বলছে যে আব্বাস সিদ্দিকী যে বিজেপির থেকে টাকা খেয়ে তারা যে মূলত যে সংখ্যালঘু ভোটের ভাঙন ধরাতে চাইছে, এ বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তারা আমার ভোটে ভাঙন ধরাচ্ছে। তারা আমি যেখানে সিট দেবো, এটা আমার সিট, তারা যেন আগামীতে সিট না দেয়। তারা সংখ্যালঘুদের 73 বছর রাজনীতি করে ধোকা দিয়েছে, সংখ্যালঘুদের অনেক ঠকেছে, তারা যেন আমার সিটে না আসে। যদি আসে, তারা আমার ভোটকে ভেঙে বিজেপিকে সুবিধা করছে। আর টাকা লিবার কথা বলছেন, নিশ্চয়ই তারা সেদিন আমার সাথে ছিল না, জানলো কি করে আমি টাকা নিয়েছি। তাহলে তারা কত নিয়েছেন, আমি কত নিয়েছি বলতে বলবো।
ভাঙনের ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলে কথা উঠছে যে ভাইজান সরকার বিরোধী কথা বলছে, কি বলবো? আমার ছেলেকে যারা মারছেন তাদের বিরুদ্ধে তো বলবো। যদি রাজ্য সরকারের ক্ষমতা থাকা লোকেরা যদি আমার ছেলেকে মারে, তার বিরুদ্ধে বললে তো সেটা রাজ্য সরকারের বিরুদ্ধেই হবে। তারা মার বন্ধ করুক, আমি বিরোধী করা বন্ধ করবো, মিটে যাবে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, আমি গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে। আগামী দিনে সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছেন আপনি? শুধু সংখ্যালঘু নয়, আগামী দিন গরিবের জন্য আমি ভাবছি। গণতান্ত্রিক যে অধিকার আছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, প্রত্যেকটা গরিব মানুষ যেন পায়, এটাই ভাবছি। চলো। ওয়ারিশ লস্করের রিপোর্ট, PM বেঙ্গল।